নৌপথে কম খরচে পণ্য পরিবহনে কেরানীগঞ্জের পানগাঁওয়ে নির্মিত কন্টেনার টার্মিনালটি চালু হয় 2013 সালে। যদিও কয়েক বছরের মাথায় বেশি খরচ ও কাস্টমসের জটিলতা সহ নানা কারণে পানগাঁও বন্দর বিমুখ হন সেবাগ্রহীতারা। ফলে এক যুগে এই বন্দরে লোকসান হয় 165 কোটি টাকা। এই প্রেক্ষাপটে গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ম্যাডলককে 22 বছরের জন্য পানগাঁও বন্দর পরিচালনার ভার দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি থেকে পুরোদমে কার্যক্রম শুরু করে ম্যাডলক বাংলাদেশ লিমিটেড। 15 জুন পর্যন্ত 5 মাসে 4402 টিউএস কন্টেনার হ্যান্ডলিং করেছে তারা, যা প্রায় 2025 সালের পুরো বছরের সমপরিমাণ। এক বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে পণ্য পরিবহন বেড়েছে প্রায় 40%। এদিকে 3 বছর আগে রফতানি কন্টেনার পরিবহন বন্ধ হয়ে গেল মার্চ থেকে পুনরায় চালু করে ম্যাডলক। রফতানি ও আমদানি কন্টেনার পরিবহন বাড়াতে দেয়া হচ্ছে বিশেষ প্রণোদনা। এক্ষেত্রে জাহাজ ভাড়া কমানোর পাশাপাশি নানা পদক্ষেপে এই বন্দর ব্যবহারে ভালো সাড়া মিলছে বলে দাবি নতুন অপারেটরের। ইম্পোর্টেরটা রোড কস্ট যা, তার সাথে ইম্পোর্টটা থ্রু পানগাঁও ইম্পোর্টটা তার সমান $490, যেটা রোডেও $490 থেকে $500। এক্সপোর্টটা অলমোস্ট 50% বিলো দি রোড কস্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বর্তমানে স্থানীয়ভাবে 6টি জাহাজ ভাড়া নিয়ে কার্যক্রম চালালেও 3 বছরের মধ্যে বিশেষ জাহাজ নামানোর পরিকল্পনা আছে অপারেটরের। এক্ষেত্রে ম্যাডলকের পরিকল্পনা বাস্তবায়িত হলে পানগাঁও দিয়ে পণ্য পরিবহন অনেক বাড়বে বলে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে 5টি জাহাজের সাথে তারা চুক্তি সম্পন্ন করেছে এবং পানগাঁওয়ে যে সমস্ত জাহাজ চলাচল উপযোগী আছে এরকমের আরও জাহাজের সাথে তারা এমওইউ করার মাধ্যমে তারা এখানের এই যে আমাদের নদীপথটা রয়েছে এইটাকে রিভ্যাম্পিং করার চেষ্টা করছে। তারা 300 থেকে 400 টিউজ ক্যাপাসিটির এখানে তারা বার্জ নিয়ে আসবে, যেটা এই পথে চলতে পারবে এবং ধাপে ধাপে এটা প্রায় 2028 সালের ভিতরে তারা এটাকে ইন্ট্রোডিউস করতে সক্ষম হবে। তবে শিপিং এজেন্টরা বলছে অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এই বন্দর ব্যবহারের অন্যতম বাধা। পণ্য পরিবহন বাড়াতে হলে অন্তত একদিন পর জাহাজ থাকতে হবে। সেই সঙ্গে ঢাকা সহ আশপাশের শিল্পাঞ্চলগুলোর যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করতে হবে। পানগাঁওয়ের জন্য আলাদা একটা রাস্তা যোগাযোগ ব্যবস্থা করা উচিত। ঢাকাকে বাইপাস করে বুড়িগঙ্গার পাড় দিয়ে একটা ব্রিজ করে সরাসরি পানগাঁওতে কানেক্ট করা, যেটা এক্সক্লুসিভলি ফর পানগাঁও ফ্যাসিলিটিসের জন্য যাওয়া আসা করবে উইথ হেভি মুভমেন্ট ক্যাপাসিটি। সেটা একটা বড় চ্যালেঞ্জ। ওইটাই হচ্ছে আমাদের পানগাঁওয়ের জন্য প্রাইমারি করণীয়। বর্তমানে সপ্তাহে 2টি করে জাহাজ চালাচ্ছে ম্যাডলক। চাহিদা বাড়লে বাড়ানো হবে জাহাজের সংখ্যা। টার্মিনাল খরচ সহ পণ্য পরিবহনের জাহাজ ভাড়া কমানোর ফলে পানগাঁও দিয়ে রপ্তানি পণ্য পরিবহন সড়ক পথের চেয়ে অনেক কম পড়ছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।